বাগানে গাছে গাছে ঝুলছে ব্যাগে মোড়ানো আম। মুকুল আসার পর ফল কিছুটা বড় হলেই প্রতিটি আমকে বিশেষ কাগজের ব্যাগে ঢেকে দেওয়া হয়। এটিই মূলত ফ্রুট ব্যাগিং পদ্ধতি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন বাগানে গাছে আম রক্ষায় প্রচুর কীটনাশক স্প্রে করতে হতো। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও ছিল। কিন্তু ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ব্যাগের ভেতরে সুরক্ষিত থাকায় মাছি, পোকা বা অন্যান্য কীট আক্রমণ করতে পারে না। ব্যাগে মোড়ানো থাকায় আমের গায়ে কোনো দাগ পড়ে না, ফলে এর রং ও আকৃতি হয় অত্যন্ত আকর্ষণীয় ও নিখুঁত, যা সহজেই ক্রেতাদের আকৃষ্ট করছে। চাষিরা জানান, শুরুতে ব্যাগ কেনার জন্য অতিরিক্ত খরচ হলেও কীটনাশক ও অন্যান্য ব্যয় কমে যাওয়ায় সামগ্রিকভাবে লাভ বেশি হচ্ছে। ব্যাজিং করার কারণে আম ভালো থাকবে, ভালো হবে, মানে কালার সুন্দর আসবে। বাগানের পরিস্থিতির উপর বিবেচনা করে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করি। আগে তো আমাদের বাজার থেকে বেশি দরে আনতে হতো, ফরমালিন যুক্ত আম থাকতো, এগুলো আমাদের অস্বাস্থ্যকর। এখানে বাগানে আসে দেখছি আমটা প্যাকেটে, একটা প্যাকেট খুললাম, দেখলাম আমটা খুব সুন্দর। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ফ্রুট ব্যাগিং একটি আধুনিক ও শতভাগ পরিবেশ বান্ধব প্রযুক্তি। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করলে যেমন সঠিক রং থাকে, ঠিক সঠিক আকার থাকে এবং সেটা আসলে ইউনিফর্ম সাইজের হয়, যেটা আসলে বাইরের যে রপ্তানির যে ক্রাইটেরিয়া সেগুলোকে আসলে মেনটেন করেই করা হয়। এবং এই বাগানে আসলে জৈব বালাইনাশকগুলো স্প্রে করা হচ্ছে, সেটা আমাদের পরামর্শ মোতাবেক। চলতি বছরে হাকিমপুর উপজেলায় প্রায় 30 হেক্টর জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম পরিচর্যা করা হচ্ছে। সময় সংবাদ, হিলি।